যেই বিষয়টি নিয়ে আমরা মূলত আলাপ করতে চাই আপনার সাথে, আপনি বিষয়টি দেখেছেন এবং ভারতীয় গণমাধ্যমের যে ক্যাম্পেইনগুলো সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনি খেয়াল করছেন। যারা দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যটা কি, বা এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। পরের অংশটা আমি যেটা বললেন যে উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু একটা ইন্টারপ্রিটেশনের দাবি রাখে এবং সেটা পার্সন টু পার্সন ভেরি করবে এক্সপ্লেনেশনে। বাট শুরুর যে কথাটা, অর্থাৎ আমরা যেটাকে একেবারেই দেখব এই দৃষ্টিভঙ্গি থেকে যে জার্নালিজম, সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, বিশ্বের যে কোনো জায়গায় হোক, এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইনফর্ম করা। তো মানুষকে আমরা সাংবাদিকতার মধ্য দিয়ে, গণমাধ্যমের ভূমিকা হচ্ছে সত্য সংবাদ প্রোভাইড করা। তো সেই জায়গায় যদি সংবাদগুলো তথ্যগতভাবে ভ্রান্তি থাকে এবং সেটা যদি খুব সাস্টেইনড ওয়েতে করা হয়, অর্থাৎ আপাত দৃষ্টি দেখে যদি মনে হয় যে এটা কন্টিনিউয়াসলি ডেলিবারেটলি করা হচ্ছে, তাহলে কিন্তু আর এটা মিস ইনফরমেশনের পর্যায়েও থাকে না, তখন সেটা ডিসইনফরমেশন হয়ে যায়। অর্থাৎ ডেলিবারেটলি কেউ মিস ইনফরমেশন ছড়াচ্ছে, তখন দেখতে হবে যে উদ্দেশ্যটা কি। তা এখন বাংলাদেশে আমরা সকলেই জানি যে আমাদের যে জুলাই বিপ্লব হয়ে গেল এবং তার মধ্যে দিয়ে এখানে যে একটা পট পরিবর্তন হলো এবং একটা গণতন্ত্রের পথে, সুষ্ঠু নির্বাচনের পথে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো এবং সেখানে জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় এখন আমাদের অনেক ধরনের ইউথদের অ্যাসপিরেশন আছে। সাধারণ মানুষের একটা সুষ্ঠু নির্বাচনের অ্যাসপিরেশন যেমন আছে, তেমনি বিভিন্ন ক্ষেত্রে এই যে এতদিনের যেসব জঞ্জাল এবং অনিয়ম, সেগুলোর সংস্কারের প্রশ্নগুলো আমাদের সামনে এখন কিন্তু মূল এজেন্ডা। তো সেই রকম একটা জায়গায় কোনো না কোনো ইস্যুতে যে যখন মিস ইনফরমেশন ছড়ানো হয়, এবং বিশেষ করে যদি এটা বাংলাদেশে, আপনি জানেন যে আমাদের বিগেস্ট ইমিডিয়েট নেইবার হচ্ছে ভারত। এখন সেই দেশের গণমাধ্যমে যদি ভ্রান্তিমূলক, বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, তাহলে কিন্তু সেটা বিভিন্ন ধরনের মিসকনসেপশনের জন্ম দেয়। কিন্তু এবং এটা কি আসলে মিস ইনফরমেশন বলা যাবে আসলে, নাকি ডিসইনফরমেশন? এখন তো ডিসইনফরমেশনই বলতে হবে, যেহেতু এটা খুব সাস্টেইন ওয়েতে আমরা ধারাবাহিকভাবে দেখছি। মানে আপনি কিন্তু একটা তথ্যগত ভুল সংশোধন করে নিতে পারেন, কিন্তু যদি তার ইন্টারপ্রিটেশনগুলো আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু আর মনে হচ্ছে না যে ভুলের কারণে হচ্ছে, ডেলিবারেট অ্যাটেম্পট হিসাবেই দেখা হবে। তো সেই জায়গাটা এটা ভেরি আনফরচুনেট। কারণ হচ্ছে আফটার অল, মানে ঢাকা একটা সরকার আছে, দিল্লিতে একটা সরকার আছে, এবং সেই সরকারগুলোর যেখানে এখন আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু একটা দল নিরপেক্ষ ট্রানজিশনাল গভর্নমেন্ট আছে, কিন্তু দিল্লিতে ডেফিনেটলি ইলেক্টেড একটা গভর্নমেন্ট, যার একটা পলিটিক্যাল আইডিওলজি আছে অ্যান্ড থিংস লাইক দ্যাট। সে তার আইডিওলজিক্যাল অবস্থান থেকে তার বিভিন্ন নেইবারের সাথে কী ধরনের রিলেশনশিপ মেনটেন করবে, এবং নেইবারের জনমানুষের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এক সরকারের পতনের মধ্য দিয়ে, ফেসিবাদের পতনের মধ্য দিয়ে আরেকটা সরকার যখন গঠিত হলো, তার সাথে সে কী রিলেশনশিপ রাখবে, এটা একান্তই তার সভারেন ডিসিশন, তাদের সভারেন ডিসিশন। বাট মিডিয়া, সে ভারতেরই হোক, বাংলাদেশের হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, সে তো একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। তাকে কিন্তু সেই ডেফিনেটলি যে একই সুরে যে কথা বলতে হবে বা একটা পক্ষপাতিত্ব অবস্থান নিতে হবে, সেটা তো কাম্য নয়। কিন্তু আমরা আনফরচুনেটলি দেখছি যে ব্যাপারটা তাই দাঁড়িয়ে যাচ্ছে। চট্টগ্রামে ইসকন সাবেক নেতা চিন্ময় দাসকে গ্রেফতার ঘটনা নিয়ে যেই ধরনের একটা দাঙ্গা বলা হচ্ছে, যে মুসলিম এবং সনাতনের এক ধরনের বলে এক ধরনের দাঙ্গা লাগানোরও চেষ্টা করা হচ্ছে, যে অপচেষ্টা করা হচ্ছে, এইটা আসলে কিভাবে দেখছেন, বা এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়, এটা কারা এই ধরনের এইগুলোর সাথে জড়িত থাকতে পারেন? এখন ব্যাপার হলো যে আমি তো লক্ষ্য করছি যে মেইন স্ট্রিম ইন্ডিয়ান মিডিয়া আনফরচুনেটলি জয়েন দ্য সেম ব্যান্ডওয়াগন, যেটা আমরা ইনিশিয়ালি অনেকে বলার চেষ্টা করছেন, বা দৃশ্য তো দেখা গেছে হয়তো, যে গণমাধ্যমেরও বিভিন্ন রেটিং আছে। মানে দেয়ার আর আন্ডারগ্রাউন্ড গণমাধ্যম, দেয়ার আর রিকগনাইজড গণমাধ্যম, দেয়ার আর একেবারে যেটা ধর্তব্যের মধ্যে এভরিবডি কাউন্টস, যেগুলোকে সেই ধরনের গণমাধ্যম। কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড যে এই সিস্টেমিকভাবে যে জিনিসটা দেখা যাচ্ছে, যে এত বেশি মিসইনফরমেশন, যেটাকে এখন ডিসইনফরমেশন বলতে হচ্ছে, যেহেতু এটা সিস্টেমেটিক্যালি এবং সাস্টেইন ওয়েতে হচ্ছে। এখন এটা
কে করছে কারা করছে তার চেয়েও বড় কথা, আমি বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে মনে করি যে বাংলাদেশের মানুষের যার যে অবস্থান থেকে, সেটা গণমাধ্যমের জায়গায় আমরা আছি, গণমাধ্যমের জায়গা থেকে, যিনি রাজনীতি করছেন রাজনীতির জায়গা থেকে, এই ডিসইনফরমেশনগুলোকে যতটা সম্ভব ডিবাঙ্ক করতে হবে। এগুলো যে মিথ্যা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং সেই মানুষ কিন্তু হতে পারে আমার শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের যে 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 দেশে আছেন যারাই দোজ হু টেক ইন্টারেস্ট ইন এনিথিং হ্যাপেনিং ইন বাংলাদেশ, তাদেরকে যেন আমরা বাংলাদেশের ভিতর থেকে জানাতে পারি যে আসলে বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থানগুলো কি, এবং আমাদের অবস্থানগুলো যে খুবই স্পষ্ট, এবং কোনো ডিসিশনই আমাদের এখানে যে কোনো জাতপাত ভেদে, হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে এটা যে লিগ্যাল পয়েন্টে নেওয়া হচ্ছে, কোনোটা প্রশাসনিক পয়েন্টে নেওয়া হচ্ছে, কোনোটা দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে, কারো প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে নেওয়া হচ্ছে না। এই জিনিসগুলো আমাদেরকে আরো লাউডলি বলতে হবে, প্রকাশ এবং প্রসার করতে হবে। অনেক ধন্যবাদ। দ্যাটস দ্য বেস্ট ওয়ে।